করেন যে আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। যে মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। তো হচ্ছে আমার বাবা মাই ফাদার, তো হচ্ছে নির্মাণ করবে, এটা হচ্ছে বার্তা। এখন এটা বার্তা আসবে যে মাই ফাদার আমার বাবা নির্মাণ করবে, উইল বিল্ড। মাই ফাদার উইল বিল্ড, আমার বাবা নির্মাণ করবে কি একটি বাড়ি, আ হাউস। আমার বাবা একটি বাড়ি নির্মাণ করবে কোথায়? ঢাকায়, ইন ঢাকা। দেখেন যে মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। মাই ফাদার উইল বিল্ড আ হাউস ইন ঢাকা। আমার বাবা ঢাকায় একটি বাড়ি নির্মাণ করবে। তারপর দেখেন তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। এ দেখেন তোমার মা, এটা আগে চলে আসবে, তারপর হচ্ছে রান্না করা আসবে। তো দেখেন ইওর মাদার, তোমার মা, ইওর ইওর মাদার, তোমার মা কি করবে? রান্না করবে। তো দেখেন এই যে রান্না করবে, বারবটা এখন আসবে। প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে বারবটা আসবে। তো সাবজেক্ট কোনটা? এই যে তোমার মা, যে কাজটা করবে, মানে কে করবে? সে করবে। তাহলে যে তোমার মা করবে, তাহলে তোমার মা ইওর মাদার কি করবে? রান্না করবে। ইওর মাদার উইল কুক, তোমার মা রান্না করবে কি একটি মাছ, যে কি আ ফিশ। ইওর মাদার উইল কুক আ ফিশ, কোথায়? রান্নাঘরে, যে ইন দা কিচেন। ইওর মাদার উইল কুক আ ফিশ ইন দা কিচেন। আবার খেয়াল করেন, দেখেন তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। ইওর মাদার উইল কুক আ ফিশ ইন দা কিচেন, যে তোমার মা রান্নাঘরে একটি মাছ রান্না করবে। তো এখান থেকে আপনি খেয়াল করবেন যে আসলে কোনটার অর্থ আগে হচ্ছে। এই যে এখান থেকে সাবজেক্ট যেটা, মানে যা কাজটা যার দ্বারা কি হয়েছে, সংগঠিত হচ্ছে, এটা এটা হচ্ছে সাবজেক্ট, এটা আগে আসবে। তারপরে এখানে উইল তো পড়ছেন, যেহেতু এখানে উইলটা আসবে, যেহেতু এখানে ফিউচারের ভবিষ্যৎকালে ইয়ে হচ্ছে দিচ্ছে, তো এখানে তারপরে উইল, তারপরে হচ্ছে আপনার কি যে বার্বটা আছে, বার্বটা বসবে। দেখেন তোমার মা, তাহলে ইওর মাদার কি করবে? রান্না করবে। ইওর মাদার উইল কুক, কি রান্না করবে? আ ফিশ, একটি মাছ, কোথায়? ইন দা কিচেন, রান্না করে। তাহলে ইওর মাদার উইল কুক আ ফিশ ইন দা কিচেন, তোমার মা রান্না করে একটি মাছ রান্না করবে। তারপর দেখেন তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে। তার ভাই, এই যে দেখেন, এখান থেকে দাঁড়ান, এখান থেকে আমি এই যে দেখেন, এই যে এটা হলো আপনার সাবজেক্টের এইগুলো পড়ছিলেন, সংজ্ঞাটা আমরা উপরে পড়েছিল, মনে আছে? এই যে এটা হচ্ছে আগে হবে, তার ভাই এতটুকু আগে, এটা আগে আসবে। তো আমি যদি আপনাকে নাম্বার দেই, নাম, জি, His brother, হ্যাঁ, দেখেন এই যে তার ভাই, এই যে এতটুকু দেখেন, এই যে এটা এটা হলো সাবজেক্ট, এটা আগে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে ভার্ব বলতে হবে, শিখবে, তাহলে উইল লার্ন। শিখবে হচ্ছে উইল লার্ন, will লার্ন মানে learn. শিখা। তাহলে হিজ ব্রাদার উইল লার্ন, তার ভাই শিখবে কখন? যাওয়ার পরে। তাহলে আফটার গোয়িং টু মাদ্রাসায় যাওয়ার পরে, আফটার গোয়িং টু দা মাদ্রাসা, এই যে পরে, পর, যা আফটার গোয়িং টু মাদ্রাসা, এই যে দেখেন পরে কোনটা আসছে দেন, ইংলিশ কোনটা হয়ে গেছে, শেষ থেকে হয়ে আসছে Madrasa. ইংলিশটা। মানে আপনার সাবজেক্টটা বলার পরে এই যে তার ভাই, এটা আগে আসবে, তারপরে একদম শেষের থেকে আসবে। হিজ ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু দা মাদ্রাসা। বুঝে আসছে? দেখছেন একদম শেষ থেকে কিন্তু ইংলিশটা হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি যদি আপনাকে উপরের বাক্যটা উপরের বাক্যটা যদি বলি যে তোমার মা রান্না করে একটি মাছ রান্না করবে, তাহলে তোমার মা এটা কি? সাবজেক্ট। কে রান্না করবে? তোমার মা রান্না করবে, তো এটা সাবজেক্ট। এটা আপনি কি বলছেন? আগে বলছেন যে হিজ মাদার, তার মা কি করবে? এই যে রান্না করবে, এরপরে এই রান্না করবে, এটা পরে দ্বিতীয়ত বলছেন কি রান্না করবে, হিজ মাদার উইল কুক, তার মা রান্না করবে কি এই যে একটি মাছ, আ ফিশ, এটা 3 নম্বরে হয়েছে, আ ফিশ। তারপরে কি? রান্না করে, ইন দা কিচেন। নজরুল ইসলাম ভাই খেয়াল করছেন একদম শেষে থেকে ইংলিশটা হয়ে আসবে, আগে সাবজেক্টটা বলার পরে শেষ থেকে আসবে, দেখছেন? মানে দেখেন তোমার মা রান্না করে একটি মাছ রান্না করবে, তাহলে তোমার মা এটা হলো সাবজেক্ট, এটা আপনি আগে বলতে হবে। হিজ ইওর মাদার, যে কি তোমার মা, এখন হচ্ছে রান্না করবে, এটা শেষ থেকে বলতে হবে। তাহলে ইওর মাদার উইল কুক, তারপরে একটি মাছ, আ ফিশ, রান্না করে, ইন দা কিচেন। বুঝে আসছে? তারা এটা বলেন দেখি, তার ভাই মাদ্রাসায় যাওয়ার পরে শিখবে।
his brother his brother will learn his brother will learn after go to madrasa. হ্যাঁ, আফটার এখানে আফটার, বিফোর এবং আফটারের পরে যদি আপনার বারবার আসে তখন এগুলো শেষে আইএনজি যুক্ত হয়। তাহলে আফটার গোয়িং টু দা Going মাদ্রাসা, আফটার, after going to madrasa. হ্যাঁ আফটার গোয়িং টু মাদ্রাসা। এখন দেখেন, এই যে আমাদের শিক্ষক, আপনি এটা দেখেন, আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে। তো এখানে কি শিখাবে দেখেন, এই সাবজেক্ট কোনটা বা আপনি বের করবেন কিভাবে, বের করবেন মানে কাজটা যার যার সংগঠিত সে হচ্ছে সাবজেক্ট। তো এটা আগে আসবে। তো দেখেন, এই যে আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শিখাবে, তাহলে আমাদের শিক্ষক এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা আপনাকে আগে বলতে হবে। আমাদের শিক্ষক পরে একদম শেষ থেকে আসবে যে শিখাবে, উইল লার্ন, তাহলে বলেন দেখি, আওয়ার টিচার, Our teacher will learn Arabic after Maghrib. হ্যাঁ রাইট, আফটার মাগরিব। তো দেখছেন, মানে এখান থেকে যদি যদি আপনাকে বলি তাহলে ইংলিশটা কিভাবে হলো, এই যে আমাদের শিক্ষক, এটা আপনি আগে বলছেন যে আওয়ার টিচার, এটা বলছেন, তারপর বলছেন যে কি উইল লার্ন, মানে কি শিখাবে, এটা হলো 2 নম্বর বাক্য, উইল লার্ন। পরে কি বলছেন, আরবি, উইল লার্ন, এই যে অ্যারাবিক, এটা 3 নম্বরে বলছেন। পরে কি বলছেন, যে কি মাগরিবের পরে, যে কি আফটার মাগরিব। ঠিক আছে, তো দেখেন শেষ থেকে ইংলিশটা হয়ে আসছে। ওকে, তারপর বলেন, আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে। এখানে সাবজেক্ট কোনটা, কোনটা আগে বলতে হবে? Our our friends আওয়ার ফ্রেন্ড, রাইট। পরে our friends will play. Our friends will play before. ওই না না, উইল প্লে, uh, যে আপনি শেষ দিকে তো ইংলিশ হয়ে আসবে। আপনি যে বলছেন আওয়ার ফ্রেন্ড মানে আমাদের, আমার বন্ধুরা, আওয়ার ফ্রেন্ডস, আমার বন্ধুরা, তো হচ্ছে এখন হচ্ছে খেলবে, তাহলে উইল প্লে বলছেন। তারপরে কি আছে, ফুটবল, তো ফুটবল বলেন, উইল প্লে ফুটবল মাগরিবের আগে, will play বিফোর football মাগরিব। before Maghrib. বুঝতে পারছেন, মানে শেষ থেকে ইংলিশটা হয়ে আসবে, আগে সাবজেক্টটা বলার পরে শেষ থেকে ইংলিশটা হয়ে আসবে। তাহলে দেখেন, তাহলে কি আমার বন্ধুরা, তো যেহেতু এখানে বন্ধুরা আছে তো ফ্রেন্ডস বলতে হবে, মাই ফ্রেন্ডস, যে আমার বন্ধুরা মাগরিবের আগে ফুটবল খেলবে, মাই ফ্রেন্ডস উইল প্লে ফুটবল বিফোর মাগরিব। বুঝতে পারছেন? ঠিক আছে। জি, তারপর একটা, তার ভাই তাদেরকে দিবে। তো এখানে সাবজেক্ট কোনটা? His brother হ্যাঁ হ্যাঁ, তার ভাই, এটা আগে বলতে হবে হিজ ব্রাদার। এখন হচ্ছে শেষ থেকে বলেন, তার ভাই তাদেরকে দিবে, তার দিবে, his brother দিবের একটা ইংরেজি এটা গিভ দেওয়া, গিভ, হিজ ব্রাদার his brother উইল গিভ, their উইল কিন্তু আসবে প্রত্যেকটাতে, আপনার উইলে, এখানে will কিন্তু উইলের ব্যবহার আছে, হ্যাঁ। হিজ his ব্রাদার উইল brother will গিভ, give তাদেরকে, their হ্যাঁ হ্যাঁ, দেম, দেম তাদেরকে, his brother will give them. হ্যাঁ দেম, হ্যাঁ তাদেরকে, আর দেয়ার মানে হচ্ছে তাদের, আর দেম মানে হচ্ছে তাদেরকে। ওকে, ওকে, তারপর দেখেন, আমার ভাই একটি ল্যাপটপ কিনবে। তো এখান থেকে সাবজেক্ট কোনটা, আমার ভাই একটি ল্যাপটপ কিনবে, কে কিনবে, আমার ভাই, এটা হচ্ছে সাবজেক্ট, যে এটা আগে হবে, যে বলেন, আমার যে আমার ভাই কি আমার ভাই একটি ল্যাপটপ কিনবে, তাহলে ইংলিশটা কি হবে, এখান থেকে সাবজেক্ট আগে বলতে হবে মাই ব্রাদার, পরে my brother will buy a laptop. রাইট, ঠিক আছে, জি। তারপরে তোমার বোন ভাঙবে, কে ভাঙবে, তোমার বোন, তো এটা আগে বলতে হবে, কে ভাঙবে, তোমার your বোন, তো এটা হচ্ছে সাবজেক্ট। জি, your sister your sister will break. উইল ব্রেক, হ্যাঁ শেষ এতটুকুই, জি। তারপর বলেন, আমার ভাই আসরের পরে শিখবে না। দেখেন এখানে কিন্তু আবার শেষে না আছে, তো নার জন্য আমরা বলছিলাম my ওন্ট। sister তাহলে দেখেন, আমার ভাই আসরের পর শিখবে না, তাহলে এখানে কে, কার ভাই, আমার ভাই, তো এটা হচ্ছে সাবজেক্ট, এটা বলেন। my brother
এখন শেষ থেকে আসেন। My brother will learn, না না না, উইল লার্ন, will, যেহেতু এখানে না আছে তাহলে ওন্ট লার্ন। will, মাই ব্রাদার ওন্ট, won't learn. My হ্যাঁ, মাই won't ব্রাদার, learn জি, after after. রাইট, আফটার আসর, জি। এখন বলেন তোমার চাচা সৎভাবে কিনবে না, তো এখানে হচ্ছে তোমার চাচা, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা আগে আসবে, জি। কার চাচা? তোমার চাচা, তাহলে বলেন। Your your uncle জি, your uncle won't buy honestly. হ্যাঁ, রাইট, তোমার চাচা সৎভাবে কিনবে না, ওকে। তারপরে বলেন তার মামা সকালে আসবে না। His uncle his uncle won't come in the morning. অন কাম ইন দা মর্নিং, জি। তারপর বলেন তোমার বন্ধুরা, বন্ধুরা আমাকে ক্ষমা করবে না। তোমার বন্ধুরা আমাকে ক্ষমা Your করবে না। your uh, your friends ইয়োর ফ্রেন্ডস, যেহেতু তোমার বন্ধুরা, your ইয়োর your ফ্রেন্ডস, friends হ্যাঁ, I just that your friends will won't forgive me. হ্যাঁ, ওন ফরগিভ মি, রাইট। তারপরে ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। ফাতেমার বন্ধুরা দুপুরে কাজ করবে না। Fatema's friends ফাতেমাস ফ্রেন্ডস, ফাতেমাস Fatema's ফ্রেন্ডস, friends জি। দুটোটাতে এক আছে স্যার। হ্যাঁ, একটা হচ্ছে এখানে, একটা আছে ওকে, হচ্ছে এই যে আপনার রয়ের জন্য, এই যে ফাতেমার, একটা রয়ের জন্য একটা আছে, আরেকটা আছে হচ্ছে আপনার এই যে বহুবচন প্লোরালের জন্য বন্ধুরা। তো ফাতেমাস ফ্রেন্ডস, জি। Fatema's friends won't work in the afternoon. ইন দা আফটার, ইন দি আফটারনুন, ইন দি, দি এর পরে যদি, হ্যাঁ, আফটার যেহেতু ইয়ে আসছে, ইন দি আসছে, হ্যাঁ, তাহলে দা এর পরে যদি আপনার কি হয়, এই বাওয়েলের লেটার আসে, তখন এটা কি হয়, দাটা দি উচ্চারণ হয়, তাহলে ইন দি আফটারনুন, In the afternoon. জি। তারপরে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক শিক্ষক তোমাকে প্রশ্ন করবে, জি। মাদ্রাসা শিক্ষক কেন, কে মাদ্রাসা শিক্ষক তোমাকে প্রশ্ন করবে, কে করবে? মাদ্রাসা শিক্ষক, জি। তাহলে the madrasa the না না, teacher মাদ্রাসার শিক্ষক, তো দেখেন মাদ্রাসার শিক্ষক, তো madrasa দেখেন এখানে, আচ্ছা, এখানে আপনাকে এই ব্যবহারটা আমি আবার পরে এক সময় এটা আবার বলে দিচ্ছি। এখানে র এর ব্যবহারের মধ্যে একটা পার্থক্য আছে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। আচ্ছা, এখানে বলেন মাদ্রাসা শিক্ষক, তার শিক্ষকটা আগে আসবে, শিক্ষকটা আগে বলেন দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, জি বলেন। the teacher of the madrasa your ask the teacher of the madrasa your ask উইল, উইল আস্ক ইউ, উইল will আস্ক, উইল আস্ক, যে will ask দা টিচার অফ দা মাদ্রাসা উইল আস্ক ইউ, যে কি মাদ্রাসা শিক্ষক তোমাকে প্রশ্ন করবে। তো এটা আবার শুনেন, যে মাদ্রাসা শিক্ষক তোমাকে প্রশ্ন করবে, যে দা টিচার অফ দা মাদ্রাসা উইল আস্ক ইউ, উইল আস্ক ইউ, কি করবে, তোমাকে প্রশ্ন করবে, জি। তারপরে গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে। গ্রামের এখানে কৃষক সাবজেক্ট কোনটা বলেন দেখি। গ্রামের কৃষক বিকেলে একটি ছাগল বিক্রি করবে, কে বিক্রি করবে? গ্রামের গ্রামের কৃষক কৃষক, তো গ্রামের গ্রামের কৃষক এটা হলো কৃষক সাবজেক্ট, যে এটা আগে বলতে হবে এতটুকু। the the farmer the farmer অফ দা ভিলেজ, দা ফার্মার অফ of দা the ভিলেজ। আর farmer এখানে আমি of the আপনাকে এই village ব্যবহারটা আগামী ক্লাসে না হয় বলে দিব, না হয় এই ক্লাসে, যে অফ এর ব্যবহারটা এখানে একটা ইয়ে আছে, তো এটা আমি আবার বলে দিব, জি। তো দেখেন গ্রামের কৃষক, যে দা ফার্মার, the farmer of the village buy the farmer of the village buy a good afternoon. জি। তে আবার বলেন দা ফার্মার অফ দা ভিলেজ The farmer of the village buy a good উইল বাই, afternoon. Will buy আমি উইল এটা বলে the farmer
of the village will buy a good afternoon. হ্যাঁ, জি। তারপরে শহরের মেয়র আমাদেরকে সাহায্য করবে। কে সাহায্য করবে? শহরের মেয়র। যেটা আগে বলতে হবে, সাবজেক্ট শহরের মেয়র। The mayor of the town will will help will help will help me. আমাদেরকে, আমাদেরকে এটা তো প্রনাউন গেছিল। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে আস, মানে আমাদেরকে। আজ যেহেতু হচ্ছে প্রনাউন গুলো আবার পড়তে হবে ভালোভাবে, প্রনাউন গুলো আবার দেখবেন ভালোভাবে। আস মানে আমাদেরকে, আস উইল হেল্প আস মানে আমাদেরকে সাহায্য করবে। এখন দেখেন, এখন সবগুলো হচ্ছে কোশ্চেন, মানে কোশ্চেন মূলক। তো এখন হচ্ছে আপনার উইলটা আগে চলে আসবে। দেখেন, তার বন্ধু কি সন্ধ্যায় আসবে? তাহলে এটা কিভাবে হবে? যেহেতু এখানে কোশ্চেন চলছে, তাহলে হচ্ছে আপনার কি, যে প্রশ্নবোধক ক্ষেত্রে উইলটা আগে চলে আসে। তার বন্ধু কি সন্ধ্যায় আসবে? উইল will his friend will his friend পুরা on the বারবার বসান। evening উইল হিজ ফ্রেন্ড খাম will his friend come evening ইন 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 দি ইভিনিং? come in the evening হ্যাঁ, তাহলে কি will হলো? his friend উইল হিজ ফ্রেন্ড come খাম ইন দি ইভিনিং? তার বন্ধু কি সন্ধ্যায় আসবে? হ্যাঁ, তার বন্ধু সন্ধ্যায় আসবে। ha his his friend in the evening হ্যাঁ, হিজ ফ্রেন্ড উইল খাম, মানে এটা হচ্ছে, এটা তো স্বাভাবিক ভাবে, এখানে তোর প্রশ্নবোধক না। তো এখানে এভাবে বলতে হবে, এটা হচ্ছে আগের মতো যেভাবে ইংলিশটা করছেন এইভাবে বলতে হবে। ইয়েস, তাহলে তার বন্ধু, তাহলে হিজ ফ্রেন্ড এই যে আসবে, এখান থেকে বলে আসতে হবে। তাহলে দেখেন এই যে, যে আপনি এটাকে আগের মতো বলতে হবে। উপরে যে সিস্টেম করে আসছেন, এই সিস্টেমে এই রুলসে বলতে হবে। কেন? এই যে দেখেন, যে হ্যাঁ তার বন্ধু সন্ধ্যায় আসবে, তাহলে এই যে ইয়েস, পরে লিখবেন, পরে হচ্ছে সাবজেক্ট, এটা তার বন্ধু, এটা হইব, পরে হলো আসবে, পরে হচ্ছে সন্ধ্যায়। তাহলে ইয়েস, হিজ ফ্রেন্ড উইল কাম ইন দি ইভিনিং। হ্যাঁ, তার বন্ধু সন্ধ্যায় আসবে। বুঝতে পারছেন? ঠিক আছে তারপর দেখেন, সে কি খাওয়ার পরে পড়বে? সে কি খাওয়ার পরে পড়বে will he ভার্ব বলেন, পড়বে। উইল হি রিড? will he will he read খাওয়ার পরে? after eating হ্যাঁ, আফটার ইটিং, জি, আফটার ইটিং, রাইট। তারপর না, সে খাওয়ার পরে পড়বে না, তো এই যে আগের মতো, মানে নো, নো। তারপর no he হচ্ছে no সে, no he read no he won't read after eating জি, হ্যাঁ। তারপর বলেন, খালেদ কি একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে? will collect will will collect study a madrasa will collect study a madrasa yes sir এখানে এট, at a madrasa at কি জানা হয় স্যার ওই যে আপনার এখানে ও একটা পড়ছে না, ওই যে এখানে হচ্ছে আপনার কি, এই যে উইল খালেদ স্টাডি এট, খালেদ একটি মাদ্রাসা অধ্যয়ন করবে। তো এগুলো হচ্ছে আপনার এই যে এখানে যে পড়ছেন না এট, এবং হচ্ছে ইয়ার ক্ষেত্রে, বিভিন্ন স্থাপনার ক্ষেত্রে কি হয় আপনার, ওই যে আপনার ইন, এট ব্যবহার গুলো, প্রিপোজিশন গুলো ব্যবহার হয়। যেমন আমরা বলি না, আপনি যখন কথা বলতে, তাহলে এখানে যে একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে, যেমন আমরা কি যে যে বলে যে লিভ ইন ঢাকা, লিভ ইন ঢাকা, তাহলে এখানে ইন বসাইছেন কেন? লিভ ইন ঢাকা, তাহলে ইন কেন আসছে? মানে ঢাকার মাঝে, লিভ ইন ঢাকা। তো হচ্ছে আপনার এখানে ওই যে দ্বিতীয় পিডিএফ এর পরে আমি আপনাকে দেখাবো, মানে আবার ব্যবহার গুলো আপনার খেলা আছে এখানে। একটা ব্যবহার কি ছিল? এট এবং ইন এর ব্যবহার, মানে ছোট বড় সকল ঠিকানা, এরপর হচ্ছে আপনার কি বিভিন্ন স্থান, এবং হচ্ছে আপনার কি বিভিন্ন স্থাপনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য কি করা হয়? ইন ব্যবহার করা হয়। আর হচ্ছে আর হচ্ছে আপনার বড় স্থাপনার ক্ষেত্রে, বড় স্থান ও স্থাপনা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ বোঝাতে হচ্ছে কি আপনার এট ব্যবহার হয়। তো এই জন্য এখানে এট হয়েছে।
মাদ্রাসা এটা একটা স্থাপনাকে বুঝাইছে। যদি একটা অংশ বুঝাইতো তাহলে আবার রুম হইলে, যদি যদি এখানে রুম বুঝাইতো তাহলে ইন আর রুম হইতো। যেহেতু একটা মাদ্রাসা এটা পুরো স্থাপনাকে বুঝাইছে, তাহলে এজন্য এখানে এট হয়েছে। তো তাহলে উইল খালেদ স্টাডি এট আ মাদ্রাসা, বুঝতে পারছেন? জি, তারপরে খালেদ একটি মাদ্রাসায় অধ্যয়ন করবে। ইয়েস, খালেদ ইয়েস খালেদ উইল স্টাডি এট আ মাদ্রাসা। রাশেদ কি ফজরের পরে ঘুমাবে? রাশেদ কি উইল রাশেদ স্লিপিং আফটার ফজর। যেখানে স্লিপিং এরকম হবে না, আইএনজি যুক্ত হবে না, এখানে এটা স্বাভাবিকভাবে হবে। হ্যাঁ, উইল রাশেদ স্লিপ আফটার ফজর? রাশেদ কি ফজরের পর ঘুমাবে? এখন বলেন না, রাশেদ ফজরের পর ঘুমাবে না, পরে ঘুমাবে না। নো রাশেদ নো রাশেদ স্লিপ মানে এখন অন হচ্ছে যেহেতু এটা স্বাভাবিকভাবে চলে আসছে, প্রশ্নটা তো চলে গেল। এখন উত্তর তো হচ্ছে এখন, না রাশেদ ফজরের পর ঘুমাবে না, তো এখানে কে ঘুমাবে না? তো রাশেদ, তো রাশেদ এটাকে আগে বলতে হবে। নো রাশেদ, পরে এখান থেকে হবে, এর 2 নম্বর এটা হবে, আগে রাশেদ হওয়ার পরে এখান থেকে বলতে হবে আপনাকে। তো বলেন দেখি, নো রাশেদ। নো রাশেদ স্লিপ অন স্লিপ হ্যাঁ হ্যাঁ, আফটার অন স্লিপ, অন স্লিপ, আফটার ফজর। হ্যাঁ আফটার ফজর। আচ্ছা মনজুর রহমান ভাই, তো আপনার আওয়াজ একটু একটু এইভাবে আস্তে আস্তে মনে হয়, শুনতে পাচ্ছেন না, একটু জোরে বলবেন। জি, তারপরে তারা কি, তারা কি আমাকে বিনীতভাবে বলবে? তারা কি আমাকে বিনীতভাবে বলবে? তারা কি আমাকে বিনীতভাবে বলবে? হয়ে গেল। জি, তোমাকে আছে স্যার। তারা কি আমাকে বিনীতভাবে বলবে, মানে এখনো এখানে হচ্ছে আপনার উইলটা আসবে আগে। তাহলে উইল, উইল দে টেল মি, উইল দে টেল মি পলাইটলি, মানে তারা কি আমাকে বিনীতভাবে বলবে, বুঝছেন? উইল দে মানে তারা, উইল দে টেল মি তারা কি আমাকে বলবে, বিনীতভাবে হচ্ছে পলাইটলি, বুঝতে পারছেন? তাহলে উইল দে টেল মি, টেল মানে বলা, তাহলে উইল দে টেল মি তারা কি আমাকে বলবে কি, বিনীতভাবে, পলাইটলি, বুঝতে পারছেন? জি। আমার তাহলে কি, টাইম শেষ যে জি, আমার টাইম শেষ যেখানে কাজ চালাচ্ছে স্যার, এই শেষ তো। হ্যাঁ মুজাহিদ ভাই বুঝতে পারতেছি না এখন। আমার টাইম শেষ যে স্যার, টাইম শেষ। টাইম শেষ? জি, কাজের সময় মানে আপনি কি এখন মানে মানে কি কোনো কোথাও চলে যাবেন তাই? যাবে, যেখানে আছি সেখানেই কাজ করবো স্যার। জি। 9টা থেকে কাজ শুরু তো সেজন্য। ও ওখানে কি মানে 9টা থেকে, মানে 9টা থেকে কাজ শুরু? জি, 9টা 30। ওহো, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে স্যার, আমি বলে পরে আসবো আর কি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর হইলা আর জি, দেখবে হলো বিষয় না ওরা কি বলছে হচ্ছে স্যার হলো সম্বন্ধ। তারপরে কি তাহলে করবেন আজকে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, সালাম এখন আলাইকুম। আপনি কাজ করবেন তাই? জি স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখি কালকে আমরা একটু 10 মিনিট আগে থেকে শুরু করতে পারলে ঠিক আছে জি ইনশাল্লাহ। স্যার, আচ্ছা ঠিক ইনশাল্লাহ। আছে। সালাম ইনশাল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি পিছনের পড়াগুলো পড়ে আসবেন।